ফুলে ভরে গেছে। এই সাইলেজ তৈরি করা হয়, অর্ধেক নষ্ট হয়ে গেছে, ভিতরে মানুষের ক্ষতি করছে। যে এগুলোর সব মাথা কেটে দিয়ে কি পাখি এগুলো নষ্ট, কত পাখি চলে গেল খায় আর নষ্ট করে ভুট্টাগুলো। কত সুন্দর হয়েছে দেখছেন, কি পরিমাণ নষ্ট হয়েছে দেখছেন। যত চোখ যায় তত দূরই কেল করে দেওয়া হয়েছে। 20 থেকে 30 লাখ টাকার মতো আয় লাল যেগুলো বের হয়েছে আঁশ। তো এই ক্ষেতের দেখেন, এই ক্ষেতের কিন্তু আঁশগুলো সাদা। 4টা ভুট্টা হয়েছে একটা গাছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আপনাদেরকে এলাকার ভুট্টার ফলন ভালো হয়েছে, তো ভুট্টাগুলো ঘুরে দেখাবো। তো অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, পেজ খুব একটা ভালো যাচ্ছে না, ডাউন হয়ে গেছে। তো সবাই একটু ফলো করে দিবেন, সাথেই থাকবেন। তো চলুন যাওয়া যাক। আসলে গ্রামে না ঘুরলে গ্রামের সৌন্দর্য দেখা যায় না। দেখেন ধনিয়া পাতার প্রত্যেকটা ডালে ডালে ফুলে ভরে গেছে। তো গাইস চলে আসছি ভুট্টা খেতে। ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছগুলো খুবই সুন্দর হয়ে উঠছে। তো এগুলো দিয়েই সাইলেজ তৈরি করা হয়। ভুট্টাগুলো আগে কেটে নিয়ে তারপরে কুচি কুচি করে অনেক দিন ধরে রেখে দেওয়া হয় ঢেকে। তারপরে আস্তে আস্তে সাইলেজ প্রক্রিয়ায় করে তারপরে গরুরে খাওয়ানো হয়। এটা আর অনেক ধরনের সিস্টেম করে তৈরি করে সাইলেজ, এতটা আমি জানি না, তার জন্য বলিনি আপনাদের। তো যতটুকু জানি ততটুকু দেখাবো, ততটুকু বলবো, বেশি বলার দরকার নাই, বেশি জানার দরকার নাই। তো দেখছেন কত সুন্দর ভুট্টা হয়েছে। ভুট্টা মানে ভুট্টা গাছ, ভুল বলছিলাম। ভুট্টা গাছগুলোর খুবই সুন্দর সাইজ হয়েছে, কারণ অনেক মোটা মোটা হয়ে গেছে। এত ছোটো থাকতেই এগুলো কেটে নিবে, এগুলোকে আর ভুট্টা ধরাতে পারবে না, কারণ ধরার আগে এগুলো কেটে নিয়ে সাইলেজ তৈরি করে ফেলবে। তো আপনাদেরকে দেখাবো যেগুলোতে ভুট্টা ধরছে, ওইগুলোও দেখাবো। তো গাইস এখন চলে আসছে বড় ভুট্টা খেতে, মানে যে গাছগুলো বড় হয়ে গেছে ভুট্টা ধরছে সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো ভুট্টা কিন্তু অনেক ভুট্টা আমি এসে দেখলাম যে নষ্ট হয়ে গেছে, মানে ইঁদুরে খায়, তারপর পাখি নষ্ট করে। এই যে দেখেন, এই যে ভুট্টাটা এটা মোটামুটি অর্ধেক নষ্ট হয়ে গেছে ভিতরে। ওই যে দেখছেন, এই যে এই পর্যন্ত আছে, কিন্তু এইটুকু আরও থাকার কথা ছিল হয়তো যদি ভুট্টাটা ভালো থাকতো, কিন্তু নষ্ট হয়ে গেছে। এরকম অনেক ভুট্টা নষ্ট হয়েছে। এই যে এটা হয়তো একজন ভেঙে নিয়ে গেছে, মানুষের ক্ষতি করছে, ক্ষতি করাটা ঠিক হয় নাই। পুরো ভুট্টা খাটটা অনেক বড়। তো এই দেখেন এটাও কিন্তু নষ্ট করে দিছে। এটা নষ্ট, এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কৃষকের অনেক ক্ষতি হয়, সেটা মানুষ কেন বোঝে না। এই দেখেন এটা একজন মানুষই সিলাইছে যে দেখার জন্য যে ভুট্টা কতটুকু হয়েছে, হয়তো যে চাষ করছে উনিও সিলাইতে পারে। দেখছেন কি অবস্থা। তো আমার মতে যে ভুট্টা প্রক্রিয়াটা, মানে ভুট্টা যে বোনার যে রোপণ যে করে, এইগুলা আমার মতে অন্য অন্য চাষের চেয়ে যে এটা সহজ। কারণ 2-3 বার চাষ দিয়ে 4-5 বার পানি দিয়া তারপরে সার টার দিয়ে রেখে এগুলো আস্তে আস্তে দেখে যে বড়ো হয়ে যায়। কিন্তু এইগুলো আবার আপনার যখন একদম বড় হয়ে যাবে তখন আবার এগুলো মাথা কেটে দেওয়া হবে। এগুলো এই যে এগুলোর সব মাথা কেটে দিয়ে এই যে ভুট্টাগুলো ভালো রোদ পাওয়ার জন্য রেখে দেওয়া হবে, যাতে এগুলা তাড়াতাড়ি বড় হয় এবং বাতি হয়ে যায়। এগুলো বাতি হলে ভিতরে একদম হলুদ হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে রঙটা একটু গাঢ় হইতে থাকবে। তখন ভুট্টাটা আস্তে আস্তে বুঝবে যে ভুট্টাটা বাতি হয়েছে। তো গাইস কথা বলেন না, একদম চুপ। আপনাদেরকে দেখাই কি পাখি এগুলো নষ্ট করে, হয়তো যাওয়ার আগে পাখিগুলো চলে যাবে। দেখেন, চুপ থাকেন। দেখতে পাইছেন কি, শব্দ শুনতে পেয়েছেন? এই দেখেন কত পাখি চলে গেল, দেখছেন? আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাইলাম যে পাখি কিভাবে এগুলো নষ্ট করে। দেখেন ওই যে কি অবস্থা, ওই যে ওখানে পাখি আছে। তো এই দিক দিয়ে দেখলাম এসে অনেক ভুট্টা আরও নষ্ট করছে, যেগুলো এখনো ছোটো। যেমন এই যে এই ভুট্টাটা নষ্ট করে ফেলছে। এই ভুট্টাটা হবাই হইতেছে, মানে একদম ছোটো। এই যে এইগুলো দেখেন নষ্ট করছে। ওরা কীভাবে বের করে
খায় আর নষ্ট করে ভুট্টাগুলা। তো আমি জানি না যে ভুট্টা খেতে যে এইগুলো নষ্ট করে, যে আপনাদের অন্য অন্য জেলায় কি নষ্ট করে নাকি জানি না, কিন্তু আমাদের এইখান দিয়ে পাখি খুবই ঝামেলা করে। তো গাইজ বলেন তো, এই দিক ওই সাইডের চেয়ে এই সাইডে ভুট্টা কেন একটু বড় হয়েছে? কারণ এই সাইডে বিকেলবেলায় পুরো রোদটা পায়, তো যেই দিকে রোদ বেশি থাকবে ওই দিকে ভুট্টাটা দ্রুত বড় হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো যে একটা ভুট্টা আপনাদেরকে সিলেই দেখানোর জন্য, যে ভুট্টাটার অবস্থা কি ভিতরে। এই দেখেন ভুট্টাটা কত সুন্দর হয়েছে, দেখছেন? তো কিছুদিন পর আরও হবে, তো আমি খুব একটা সিলাইলাম না, নষ্ট হয়ে যাবে, তার জন্য আরও সুন্দর হয়ে যাবে ভিতরে। তো গাইস, এই যে আরেকটা ভুট্টা ক্ষেত, এই ক্ষেত থেকে সাইলেজ করা হবে না, এই ক্ষেত থেকে যে এরকম ভুট্টা বড় করা হবে, তার জন্য দেখেন কেল করে দিছে। কেল করে এই কেল দিয়ে পানি দিবে, পানি দিলে ভুট্টাগুলো বড় হইতে সাহায্য করবে। পানি দিয়ে কিন্তু ভুট্টাগুলো দ্রুত বড় হয়ে যায়। দেখেন আমি ভুট্টা ক্ষেতের ভিতরে চলে আসছি একদম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পেয়েছেন চারদিকেই কিন্তু কেল করে দিয়েছে, প্রত্যেকটা গোড়ায় গোড়ায় জানি পানি যায়, ওইভাবে কেল করে দিয়েছে। দেখছেন যত দূর চোখ যায় তত দূরই কেল করে দেওয়া হয়েছে। তো এই ক্ষেতের ভুট্টাগুলো অনেক ভালো হয়েছে। আর ভিডিও হয়তো এতটা ভালো হইতেছে না, কারণ রোদের টাইমে, আমি একদম রোদের টাইমে আসছি দুপুরবেলা, আর আমি হয়তো এতটা ভয়েসে কথা বলতে পারি না বা কথাগুলো মিলাইতে পারতেছি না। তো আস্তে আস্তে হয়ে যাবে আশা করি। দেখেন এর কী পরিমাণ নষ্ট হয়েছে, দেখছেন? নষ্ট হওয়ার তো একটা লিমিট থাকে, খাই শেষ করে দিচ্ছে, অর্ধেক নাই। অর্ধেক ভুট্টা যদি নষ্ট করে ফেলে তাহলে যারা চাষ করছে কৃষকের কি অবস্থাটা হবে দেখেন। এটা একদম ভেঙে যায়, এই দেখছেন একদম নষ্ট করে ফেলছে। তো ভুট্টা রোপণ করা, চাষ করা, যাই করেন, মানে ভুট্টা প্রতি বছর যদি আপনি চাষ করেন, ভুট্টা কিন্তু পুরো বছর ধরে চাষ করা যায় যদি শুকনো মাটি থাকে, যে জায়গায় বৃষ্টির পানি না বাজে, ওই জায়গায় পুরো বছরই ভুট্টা চাষ করা যায়। 3 মাস পর পরই ভুট্টার ফলন আসে। তো যারা ভুট্টা চাষ করেন বা যারা চাষ করে তারা ভালো একটা ইনকাম করে এই ভুট্টা থেকে। তো কেউ কেউ দেখা যায় যে এই ভুট্টা চাষ করে, অনেক যাদের জমি আছে তারা দেখা যায় প্রত্যেক 3 মাস পর পর মোটামুটি ভুট্টা কাইটা বিক্রি করে মোটামুটি 20 থেকে 30 লাখ টাকার মতো আয় করে। আমাদের গ্রামে অবশ্যই ধানের চাষ আগে বেশি ছিল, এখন এতটা ধানের চাষ নাই, এখন চারদিকে ভুট্টা ক্ষেত করছে। একটা ওই যে দেখতে পাচ্ছেন, ওই একটা ভুট্টা ক্ষেত, এই দিক দিয়ে পুরোটাই ভুট্টা ক্ষেত, ওই সাইডে আরও আছে, ওই দিক দিয়ে আরও আছে, কিন্তু ওই দিকে আমি যাইতেছি না, আপনাদেরকে এখান দিয়ে দেখাইতেছি। অনেক আগে 10 বছর আগে এখান দিয়ে কুশালের ক্ষেত ছিল, আলু ক্ষেত ছিল, কিন্তু সেগুলো বাদ করে ধানের চাষ করছিল, কিন্তু ধানের তো ফলন ভালো হয় না, কারণ শুকনো মাটিতে তো তার ধান হয় না, তার জন্য বাদ দিয়ে এখন আবার ভুট্টা চাষ শুরু করছে সবাই। ভুট্টা চাষ করে সবাই ভালো লাভবান হইতেছে। তো আপনাদের একটা জিনিস দেখায়, এটা কিন্তু আরেকটা ক্ষেত, ভুট্টা ক্ষেত, কিন্তু এটার জাত আলাদা। কিন্তু জাত আলাদা আমি বলতেছি যে আপনারা কেমনে বুঝবেন তার একটা ধারণা আপনাদের দেই। এটার যে ফুলগুলো আছে দেখেন লাল, তারপরে ওই যে ভুট্টার যে ফুলগুলো ওগুলোও কিন্তু লাল, যেগুলো বের হয়েছে আঁশ। তো এই ক্ষেতের দেখেন, এই ক্ষেতের কিন্তু আঁশগুলোও সাদা, দেখতে পাচ্ছেন সাদা আঁশগুলো কি সাদা, এই সাদা, এগুলোর ফুলগুলো সাদা হয় কারণ এগুলো অন্য জাত। ভুট্টার 3-4টা জাত আছে আমাদের এই বালিনা গ্রামে চাষ করা হয়, অনেক জাতই আছে, তার 3-4টা জাত আমাদের বালিনা গ্রামে চাষ করা হয়। এটা দেখেন কত সুন্দর, এটা লাল, এই ভুট্টাটা লাল, এটা ইন্ডিয়ান যে ভালো ভুট্টাটা ওইটা বলে, এটা ওইটা। তো দেখেন আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা আমি ভালো কেন বললাম, দেখেন এই গাছটার মধ্যে এক জায়গায় দেখেন 2টা ফলন আসছে, দেখছেন? এই যে একটা ভুট্টা, এটাও কিন্তু ভুট্টা, দেখছেন? এই কতটুক পাশ, কতটুক মানে আগে পিছেই 2টা ভুট্টারই আসছে। তো অনেক গাছে 3-4টা পর্যন্ত আসে। তো এইটাই দেখেন, এটাই কিন্তু হয়ে গেছে, দেখছেন? 2টা ভুট্টা কিন্তু অলরেডি হয়ে গেছে, এগুলো বড় হয়ে যাবে, এগুলো বের হচ্ছে, এই যে একটা বের হচ্ছে, এইটা আর হবে। গাইস আপনাদেরকে বললাম না আমি যে
একটা ভুট্টা গাছের মধ্যে 4টা করে ফলন হয়, ঠিক আছে। তো সেটা আমি খুঁজে পেয়েছি যে এই গাছটাই, যেটা আমার নিচে নামতে হবে, আর না এখান থেকে দেখাই আপনাদেরকে, একটা ঝুম করি। এই যে গাছটা আছে না, এটার মধ্যে দেখেন উপরে একটা, নিচে একটা, তার উপরে একটা, এটা 4টা, মোট 4টা ভুট্টা হয়েছে একটা গাছে। একটা গাছে যদি 4টা ভুট্টা হয় কতটুকু ফলন হয় বুঝতেছেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়।